আমরা কোনো রান্না বান্না করতে পারি না, কোমর পর্যন্ত পানি। আমরা আরেকজনের আশ্রয় নিয়ে আমরা আছি, যেমন সন্ধ্যা দিন কাটাই। আঙ্গু কোনো থাকবার মতন এমন কিছু নাই। পোলান চাওয়ান নিয়ে অসুখে বিসুখে অনেক কষ্ট দিন কাটাই। আমগো গরু মরে গেছে, 2টা ছাগল মরে গেছে, একটা আমগো ঘরের ভিতরে এখনো পানি। 3-4টা লোকের কারণে আমরা আজকে এই নদীর মধ্যে, এই পানির মধ্যে বসবাস করতেছি। আজকে দীর্ঘ প্রায় 17 দিন আমরা এই পানির ভিতরে বসবাস করতেছি। আমাদের দুর্দশা এটা বলার মতো না। আমাদের এই যে গোটা আমাদের, হ্যাঁ, এখানে আমাদের এখন ঘরের ভিতরে বসবাস করা যায় না। পানি উঠে গেছে ঘরের ভিতরে, প্রায় পানি আমরা 1 ফুট পর্যন্ত পানি উঠে গেছে। তো আমি এই ব্যাপারে কয়েকদিন আগে আমরা ধরেন আমাদের এলাকাতে মেম্বার আসলে, মেম্বারের সাথে আলাপ করছিলাম। মেম্বার বলছে যে আমি এটাতে ব্যর্থ, বুঝছেন। এখন আমাদের এই এলাকাতে প্রায় আগের যে শাসন করছে তারা, যেমন মেম্বার চেয়ারম্যান মিলাইয়া অনেকেই আছে, এরা বিভিন্ন ধরনের টাকা পয়সা খাইয়া বিভিন্ন ধরনের বাড়িঘর নদী ভিতর করে দিছে। গুলুয়া নদীতে যাই দেখি সব ঘর, সব বাড়ি ঘরে গেছে, কি সুন্দর পানি ফজেট গেছে, দোকান দান হয়ে গেছে, সব দোকান আর বাড়ি ঘরে গেছে। আমরা ওখান থেকে ওদেরকে বলছি ঘর ভাঙতে, ওরা বলছে যে আমগরে আমগো থেকে টাকা খাইছে, আমগরে ঘর বয়াইছে, যে আমরা উঠতে পারবো না। তো এই কান্নাকাটি করতেছে। তো আমগো মেম্বার আর কিছু করে নাই, চলে আইছি, আমরা জাল টাল কেটে চলে আইছি। এই যে আমাদের এই অঞ্চলে এই যে একটা খাল আছে, এটা ভুলুয়া নদী, যাকে ভুলুয়া নদী বলি আর কি আমরা। তো এই ভুলুয়া নদীটাকে দখল করে ফেলছে, বিভিন্ন দোকান ঘর বাড়ি দিয়ে ভুলুয়া নদীটাকে দখল করে ফেলছে। দখল করার কারণে এই অঞ্চলে যত বৃষ্টি হয়, এখানে এগুলা কিন্তু কিছু নদীর পানি না, এগুলা একটুও কিন্তু নদীর পানি না, এগুলো সবগুলো হচ্ছে বৃষ্টির পানি। এই বৃষ্টির পানিগুলা এই যে এমন একটা অবস্থা হয়েছে, মানে যাওয়ার কোনো পথ নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, এই পানিগুলা যাওয়ার মতো কোনো পথ নাই, সবগুলা পথ এরা বন্ধ করে ফেলছে। এই যে সমস্ত যে খালের যে পথগুলো আছে, সুইচগুলো আছে, যেমন এখানে সুইচ গেটের একটা সুইচ আছে যেটা দিয়ে পানি যাওয়ার কথা, কিন্তু এটা দিয়ে পানি যাচ্ছে না। না যাওয়ার কারণ হচ্ছে এগুলো দখল করে ফেলছে, কিছু দুষ্কৃতিকারীরা। এখন আমরা প্রশাসনের কাছে এবং কি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, যে 17 জন উপদেষ্টা রয়েছেন, সকলের কাছে আমার আহ্বান থাকবে, এবং কি যারা দায়িত্বাধীন রয়েছেন তাদের কাছে আহ্বান থাকবে, এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে এই সমস্ত ঘরবাড়িগুলা উঠিয়ে দিয়ে আমাদের এই মানুষগুলার জনজীবনগুলাকে আগের মতো সচল করতে হবে। এখানে ভোগান্তি দেখা যাচ্ছে, মানুষজন হাটে বাজারে যেতে পারছে না, তাদের যে সাধারণ জীবনযাপনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু এখনো আমরা কোনো তার পদক্ষেপ দেখতে পাইনি। আমরা যারা পেশাদার আছি অথবা শ্রমিক আছি, আমাদের কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে। আর তাছাড়া গর্ভবতী মাকে হসপিটালে নিতে অথবা রুগীকে ডাক্তার দেখাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। যা কষ্টে আমরা আছি, কোনো এলাকার একজন প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান আমাদের কাছে আসে দাঁড়ায় নাই, আমরা কি কষ্টে আছি না শান্তিতে আছি। তো আমরা দেশের মানুষ ও জনগণের কাছে আমরা আপ্যায়ন করি যেন আমাদের সবাই দোয়া করে এই বন্যার পানি, বৃষ্টির পানি, ডরের পানি আমাদেরকে মুক্ত করে দেয়।